আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমার এই থতমা দেখে কেউ ভয় পায় না। আমার বেড়া কইলা আমার একটু ভিডিও করে দাও, শখ জাগছে বেড়া, তার জন্য শখটা পূরণ করে দিলাম। তারপরে কইলাম তুমি তো এখানে ভিডিও করতে আসো নাই, আসছে আমি ভিডিও করতে, তুমি আমারে ভিডিও করে দাও। তারপর দেখলাম আশেপাশে কেউ আছে কিনা, তারপর দিলাম একটা দৌড়। কিন্তু দেখেন ক্যামেরাম্যান আমার 10 মাইল পিছনে পড়ে রয়েছে। তো ভিডিওটা আমি গতকালকে করছি, যেহেতু আমার ভয়েসের অবস্থা খারাপ এর জন্য আমি ভয়েস দিতে চাই না সহজে। তো এটা ছিল একটা মালটা, মালটার যে অবস্থা গাইস মনে হয় গায়ে গুটা বেরোইছে। তো এইগুলা ছিল ছোট ছোট কমলা, কমলাগুলা পরিপক্ক হইলে এতক্ষণ আমার পেটে থাকতো অবশ্যই। ওই দিকে ছিল জবা ফুল। তো ল বাজেটের ক্যামেরাম্যান 900 টাকার তেল ভরে দিছে, তারপরে এরকম ভিডিও করে দিছে। না গাইস, কইরা দিছে যে তার জন্য তাকে আমি ধন্যবাদ। আমি একটু মজা করলাম, নাকি শুনলে পরে এবার আর আমার ভিডিও করে দিবে না। ওই যে আন্টি দুজন মাথা বের করে রাখছে আর বলতেছে না, মনে মনে ভাবতেছে যে এই পাগলের আমদানি হইলো কই থেকে এখানে। তারপরে এটা ছিল এন্ট্রি পথে। এই গাছগুলো অনেক বেশি সুন্দর ছিল। আসলে বাস্তবে দেখলে যতটা ভালো লাগে মোবাইলে ততটা বোঝা যায় না। জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু একটা সমস্যা হলো কি, বৃষ্টি ছিল আর বৃষ্টি হওয়ার পরে অনেক বেশি কাদা হয়ে গিয়েছিল, যেই কারণে মানে হাঁটা যাচ্ছিল না। আমার কাপড় চোপড়, আমার ছেলের কাপড় চোপড় ভরে গিয়েছিল। বেশি ভরছিল আমার ছেলে, যেহেতু সারাক্ষণ লাফাইতে থাকে, ও 1 মিনিট শান্ত থাকে না। এই প্লেসটা অনেক বেশি সুন্দর ছিল, তাই না? আসলে আমার নিজস্ব বাসা হলে বা ওরকম সুবিধা থাকলে আমি এরকম করে একটা ছোট মোটো একটা বাগান করতাম বেলকনিতে, যেহেতু আমার ওরকম সুবিধা নাই। আর এই যে যার গাছ লাগবে, প্রোপাইটার আলম মোহাম্মদ আলমগীর সাহেবের সাথে সবাই যোগাযোগ করতে পারেন। তো এই প্লেসটা অনেক জোস গাইস। পিচ কালার আর রানী গোলাপি ফুল ছিল, বোঝা যাচ্ছে না ভিডিওতে। তো ওই যে আমার পাখিটা সারাক্ষণ শুধু লাফাচ্ছে আর লাফাতেই থাকে, পাশে যেরকম করে বাইরে গেলে ওরকম করে। এই যে ছিল পেয়ারা গাছ। তো আমি আনাচে কানাচে খুঁজতেছিলাম পেয়ারা আছে কিনা। এই যে গাছ, আমার মিশন সাকসেস হয়েছিল, কিন্তু লাস্টে দেখলাম যে অপরিপক্ক, এগুলো খাওয়া যাবে না, তার জন্য আর ভালো হয়ে গেছি গাছ, বাদ দিয়ে দিছি। এই যে আবারও আমি নিলাম, আমার হাজবেন্ড ক্লিপ নিছে, ওগুলা আমার ভালো লাগে নাই। তো এই যে লাস্ট সবটুকু একসাথে দেখাই দিলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। আর আমি যেন বেশি বেশি ঘুরতে যাইতে পারি, এটা সবাই চাইবেন গাইস, তাহলে ভালো ভালো ব্লগ দিতে পারবো। আর আমার এই ফাটা বাঁশ গলাটা সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ।